আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত আগের ভিডিওতে আমরা একপদী ও বহুপদী চলক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা 40 পৃষ্ঠার কাজ ক, খ, গ এগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ক নংয়ের কাজগুলো বুঝতে চেষ্টা করব। নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। প্রথমে আমরা 2x³ এটার সমাধানটা দেখব। তো দেখো, বীজগাণিতিক রাশি 40 পৃষ্ঠার কাজ। 1 নম্বর কাজ 2x³। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি। এখানে x³ এর সহগ c = 2, কারণ c x এখানে p, এইভাবে বহুপদী রাশিকে চিহ্নিত করা হয়। তো তার জন্য আমরা c প্রথম 2 যে আছে এই 2কে আমরা c ধরব, এই 2কে আমরা c ধরব এবং এই xকে আমরা এই x ধরব এবং x এর উপরে যে পাওয়ার আছে পাওয়ারকে আমরা p ধরব। তো আমরা লিখতে পারি এখানে x³ এর সহগ c = 2 এবং x এর ঘাত 3। তারপরে আমরা যা লিখতে পারি, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। রাশিটি cx পাওয়ার p আকারে একটি রাশি, সুতরাং প্রদত্ত রাশিটি বহুপদী। তো 2 নম্বর ডাকে দেখো 7 - 3a² ইকুয়াল, তো এখানে ধ্রুবপদটি সামনে রয়েছে -3x², এই পদটি আমরা সামনে নিয়ে আসব এবং +7 পরে লিখব। এখানে প্রথম পদ -3a² a² এর সহগ c = -3 এবং a এর ঘাত p = 2, এর পাওয়ার 2 আর এই 2 হচ্ছে p = 2, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং প্রথম পদটি cx পাওয়ার p আকারের একটি পদ এবং দ্বিতীয়টি একটি ধ্রুব পদ। সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটি বহুপদী। তারপরে দেখো 3 x³ + x = 2। এখানে প্রথম পদ x³ এ x³ এর সহগ c = 1 এবং x এর ঘাত p = 3। x যে সহগ আছে এই x সহগের উপরে পাওয়ার আছে 3, p = 3, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং প্রথম পদটি cx পাওয়ার p আকারের একটি পদ। এখন আমরা দ্বিতীয় পদটি দেখব। দ্বিতীয় পদ x = 2 এ x = 2 এর সহগ c = 1, কারণ x এর সামনে কোনো সংখ্যা নেই, তাই c এর জন্য আমরা c = 1 ধরতে পারি এবং x এর ঘাত p = -2, যা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং দ্বিতীয় পদটি cx পাওয়ার p আকারে পদ নয়। প্রদত্ত রাশিটি বহুপদী নয়, কারণ মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে পাওয়ারে তাহলে সেটা ঋণাত্মক মান, যা গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা 4 নম্বর ডাকটি দেখব। 4 নম্বরে a² + a / a³ - a। এখানে a রয়েছে 2টি এবং তারপরে রয়েছে একটি। তো এখান থেকে আমি একটি a কমন নিতে পারি। a কমন নিয়ে a + 1 লিখতে পারি, কারণ এখানে যেহেতু খালি হয়ে যাবে তাই এখানে 1 লেখা যায়। তো নিচে দেখো এখানে a³ আছে -1, তো এখান থেকে যদি a কমন নেই তাহলে এখানে থাকে a² - 1। আমরা এটাকে a² - 1, এখানে 1 এর উপরে মনে মনে স্কোয়ার আছে, তাকে আমরা 2টি লিখতে পারি, a + 1 a - 1। আর উপরে যা ছিল a
এ প্লাস 1 তাই লিখে নিলাম। উপরেরটার সাথে আমরা নিচেরটার মিল পেয়েছি তাই কেটে দিলাম। এখানে থাকে মনে মনে 1 আর নিচে থাকে a মাইনাস 1। তো এটাই আমরা লিখলাম। লেখার পর এটা তো ভাগ অবস্থায় আছে তাই আমরা a মাইনাস 1 ইনভার্স 1 লিখতে পারি। তো এটা এই নিয়মটা তোমরা লগারিদমে পেয়ে যাবে। লগারিদমে এই নিয়মের অনেক অঙ্ক রয়েছে। তারপর আমরা লিখতে পারি এখানে যা সি এক্স পাওয়ার পি আকারের রাশি নয়, সুতরাং এটি বহুপদী নয়। 5 নম্বর দাগটা দেখো, 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার। তো এখানে এটি সি এক্স পাওয়ার পি এবং ওয়াই পাওয়ার কিউ, মানে এখানে দুইটি চলক রয়েছে, একটি এক্স এবং একটি ওয়াই। তাই এখানে এক্স পাওয়ার পি এবং ওয়াই পাওয়ার কিউ লেখা হয়েছে আকারের একটি রাশি। প্রদত্ত রাশিটি বহুপদী। তো বহুপদী তখনই যখন উপরে পাওয়ার ধনাত্মক সংখ্যা হবে, তখনই তাকে বহুপদী ধরা হয়। আমরা তারপর 6 নম্বর অঙ্কটি দেখব। 6 নম্বরে দেখো 6a প্লাস 3d। এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ আকারের একটি রাশি। প্রদত্ত রাশিটি বহুপদী রাশি। এখানে দুটো ধ্রুবপদ এ এবং বি রয়েছে। তো এর উপরে মনে মনে 0 এবং বির উপরে মনে মনে 0 পাওয়ার থাকবে। তার মানে 0, 1, 2, 3 সবগুলাই পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা 7 নম্বর দাগটি দেখব। সি স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড সি মাইনাস 3। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সি স্কোয়ার প্লাস 2, এখানে ইন্টু অবস্থায় নিয়ে আসলাম, ইন্টু উপরে ফাঁকা জায়গায় 1 এবং নিচে সি মাইনাস 3। তো আমরা এটা এভাবে লিখতে পারি, সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইনভার্স 1 মাইনাস 3, যা গ্রহণযোগ্য নয় কারণ সির মানটা গ্রহণযোগ্য নয়। মাইনাস 1 ঋণাত্মক সংখ্যা। এখানে দ্বিতীয় রাশিটি সি এক্স পাওয়ার পি আকারের রাশি নয়, প্রদত্ত রাশিটি বহুপদী নয়। এখন আমরা 8 নম্বর অঙ্কের দাগটি দেখব। তো 3 রুট ওভার n মাইনাস 4। তো এটা আমরা 3 ইন্টু n মাইনাস 4, এই রুটটা এপাশে ব্র্যাকেটের বাহিরে হাফ 1/2 হয়ে গেছে। এভাবে আমরা লিখতে পারি এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার 4 আকারে নয়, কারণ পাওয়ার ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা মাইনাস জাতীয় সংখ্যা অথবা দশমিক সংখ্যা লেখা যাবে না, তাহলে এটাকে বহুপদী ধরা যাবে না। তো সুতরাং প্রদত্ত রাশিটি বহুপদী নয়। তারপরে দেখো 9 নম্বর অঙ্কেতে লেখা আছে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y। আমরা 2x দ্বারা এ পদ এবং এ পদকে যদি গুণ করি তাহলে হয় 2x কিউব প্লাস 6xy। এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার পি আকারে একটি রাশি। প্রদত্ত রাশিটি বহুপদী। তারপরে আমরা 10 নম্বর দাগটি দেখব। 3x মাইনাস 2y প্লাস 4z। তো এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার পি আকারে ত্রিপদী রাশি। এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটি চলক রয়েছে, তাই এটি ত্রিপদী রাশি। আমরা তারপরে 11 নম্বর দাগটি দেখব। 6 ডিভাইডেড এক্স প্লাস 2y। এটাকে আমরা 6 এ পাশে নিয়ে আসলাম এবং এক্স এর উপরে ইনভার্স 1 দিলাম, কারণ 6 যদি আমরা গুণ অবস্থায় এখানে নিয়ে আসি তাহলে উপরে জায়গাটা ফাঁকা হয়ে যায়। এখানে আমরা মনে মনে 1 বসাতে পারি, যা এক্স ইনভার্স 1 লেখা যায় প্লাস 2y। তো এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার পি আকারে নয়, কারণ উপরের মানটি ঋণাত্মক। তো প্রদত্ত রাশিটি বহুপদী নয়। তারপর 12 নম্বর 3 ডিভাইডেড 4 ইন্টু এক্স মাইনাস 2y। এখানে দেখো এক্স এর কোনো পাওয়ার নেই, মানে মনে মনে 0 অথবা 1 আছে। আর এটা কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু এক্স এর সামনে। তো এখানে এই রাশিটি সি এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ
আকারের রাশি, কারণ এখানে দুইটি চলক এক্স এবং ওয়াই। প্রদত্ত রাশিটি বহুপদী। এই ছিল তোমাদের 1 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান। আগামী পর্বের ভিডিওতে আমরা খ নাম্বার 1 থেকে 6 নং এবং গ নাম্বারের সমাধানগুলো দিতে চেষ্টা করব। যদি তোমরা 1 নং সমাধানে কোনো ধরনের সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।